প্রতি শুক্রবার করুন এই কয়েকটি কাজ, খুলবে অর্থভাগ্য, সমাজে বাড়বে নামযশ। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। তাই এই দিন কিছু সহজ উপায় আছে, যেগুলি আপনারা যদি সঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে অভাব দূর হবে ও সুখের আগমন ঘটবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। তাছাড়া কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। শুক্র একটি বিশেষ গ্রহ। বলা হয় জন্মছকে শুক্রের অবস্থান ভালো হলে একজন মানুষ ধন সম্পদ অর্থের অধিকারী হন। এছাড়াও নামযশ খ্যাতির শীর্ষেও পৌঁছতে পারেন সেই ব্যক্তি। শুক্র গ্রহ রূপ, যৌবন, আকর্ষণ, সৌন্দর্য, সম্পর্ক, সামাজিক যোগাযোগ, অর্থের দিক মজবুত করে। যারা জ্যোতিষচর্চা করেন তাদের মতে শুক্রকে সন্তুষ্ট করতে পারলে সুখী হবেন জাতক জাতিকারা। বলা হয়ে থাকে যে সকল ব্যক্তির জন্ম কোনো মাসের ৩-১-২-২-১ হয় তারা শুক্রের জাতক বা জাতিকা, অর্থাৎ তাঁরা সৌন্দর্য, খ্যাতি, অর্থ সহজেই আকর্ষণ করেন অন্যদের থেকে অনেক বেশি। তাহলে বাকিরা? জ্যোতিষ শাস্ত্র বলছে শুক্রের প্রতিকার করে এবং তাকে সন্তুষ্ট করেও মানুষ অর্থের অধিকারী হতে পারেন। চলুন জেনে নেওয়া যাক শুক্রকে শক্তিশালী করার উপায়। যেহেতু শুক্র সৌন্দর্যের গ্রহ, তাই সব সময় চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। দামি ব্র্যান্ড হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু চেষ্টা করুন সব সময় পরিষ্কার জামাকাপড় পরুন। ছেঁড়া পোশাক পরবেন না। রোজ সুগন্ধি দ্রব্য ব্যবহার করুন। খুব দামি পারফিউমের প্রয়োজন নেই, তবে পারফিউম ব্যবহারে শুক্র গ্রহে প্রভাব পড়ে। প্রতি শুক্রবার স্নানের জলে গোলাপ জল মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন, এতে শুক্র সন্তুষ্ট হয়। সকালে কাজে বেরোনোর আগে কেশর এবং সাদা মিষ্টি খেয়ে বাইরে যান। সাদা জামাকাপড়ে আকৃষ্ট হয় এই গ্রহ, কাজেই চেষ্টা করুন এই রঙের পোশাক পরতে। প্রতিদিন ঘরে ধূপ ধুনোর গন্ধ ছড়ান। স্ফটিক শুক্রকে আকর্ষণ করে। দরজায় স্ফটিক বল ঝুলিয়ে রাখতে পারেন বা স্ফটিকের মালাও পরতে পারেন। শুক্রকে সন্তুষ্ট করতে সুইচ নম্বর 2-4 ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন? বিশেষজ্ঞরা বলে থাকেন বাঁ হাতের চেটোয় হাতের বুড়ো আঙুলের নিচের অংশে এই সংখ্যাটি লিখে দিন শুরু করতে পারেন। হীরে শুক্রের রত্ন। জ্যোতিষের পরামর্শ নিয়ে এই রত্ন ধারণ করতে পারেন, তবে বাজারের সাধারণ দামের হীরের সঙ্গে রত্নের পার্থক্য রয়েছে। বিশেষজ্ঞরা বলেন হীরে অনেকেরই সহ্য হয় না, এতে ক্ষতিও হতে পারে। তাই কোনো রত্ন ধারণের আগে পরামর্শ নিতে পারেন। লবঙ্গের এক ছোট্ট টোটকা এক নিমেষে বদলে দিতে পারে ভাগ্য। ধনবৃদ্ধি হবে রাতারাতি। দৈনন্দিন জীবনে বাঙালি রান্নাঘরের অনেকটা জুড়ে আছে লবঙ্গ। লবঙ্গকে বলা যেতে পারে রান্নার প্রাণ। লবঙ্গ রান্নাকে সুগন্ধিতে ভরিয়ে দেয়, বাড়ায় স্বাদ। আবার এই লবঙ্গই যুগ যুগ ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। কিন্তু জানেন কি লবঙ্গের প্রভাবে জীবনে ফিরে আসতে পারে ইতিবাচক শক্তি? লবঙ্গ দিয়ে হবে নেতিবাচক শক্তি দূর। জ্যোতিষবিদ জানিয়েছেন নেতিবাচক শক্তি আমাদের জীবনকে অসহনীয় করে তোলে। ঝগড়া, অশান্তি, কাজে বাধা লেগেই থাকে, মন ভেঙে যায়, চাপা আতঙ্কের সৃষ্টি হয় মনে। সব কথা নেতিবাচক মনে হয়। ঘরোয়া একটি উপকরণে দিয়েই নেতিবাচক শক্তির প্রভাব কমানো সম্ভব। আপনার উপর যদি অশুভ শক্তির নজর থাকে, তাহলে এর থেকে মুক্তি পেতে লবঙ্গ অত্যন্ত কার্যকরী হতে পারে। পণ্ডিতজি জানিয়েছেন ঘরে লবঙ্গ থাকে। এই লবঙ্গ নেতিবাচক শক্তি দূর করতে দারুণ কার্যকরী। শুধু জানতে হবে লবঙ্গের ব্যবহার। অনেক পরিশ্রম করার পরেও দেখা যায় হওয়া কাজ হচ্ছে না। দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে পান পাতায় লবঙ্গ, এলাচ ও সুপুরি
মুডে গণেশকে অর্পণ করতে হবে। প্রতি বুধবার করে এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য আসতে পারে। আপনার উপর যদি রাহু ও কেতুর প্রভাব থাকে তাহলে লবঙ্গের টোটকার সাহায্যে তা থেকে মুক্তি পেতে পারেন। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে শনিবার সন্ধ্যায় 5টি লবঙ্গ, কর্পূর ও 3টি বড় এলাচ পোড়াতে হবে। তারপর তা সারা সেই ধোঁয়া দিতে হবে। বছরের শেষ দিনে বৃহস্পতির চাল পরিবর্তন কোন রাশিদের হবে লাভ? বছর শুরুতেই খুলবে ভাগ্য। গ্রহের মার্গী অবস্থান জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্গী পর্যায়ে একটি গ্রহ পশ্চাদমুখী দশা থেকে বেরিয়ে আসে এবং সোজা চলতে শুরু করে। বছরের শেষ দিনে অর্থাৎ 3-1 ডিসেম্বর 2023 সকাল 07:08 দেবতাদের গুরু বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে চলে যাবে। বৃহস্পতি মার্গী অবস্থানে অনেক রাশির মানুষের কঠিন দিন শেষ হয়ে যাবে। যদিও মার্গী বৃহস্পতি সমস্ত রাশিকে প্রভাবিত করবে, তবে একটি রাশির জাতকরা এর থেকে অনেক সুবিধা পাবেন। আসুন জেনে নিই সেই সৌভাগ্যবান রাশি সম্পর্কে। মেষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। 3-1 ডিসেম্বর 2023 বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে চলে যাবে। তাই মেষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি মার্গী হওয়ায় বিশেষ সুবিধা পেতে চলেছেন। বৃহস্পতির মার্গী গতি প্রতিটি ক্ষেত্রে মেষ রাশির জাতকদের জন্য সুবিধা বয়ে আনতে চলেছে। এই সময়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারী হবে। মেষ রাশির জাতক জাতিকারা তাদের জ্ঞান ও বুদ্ধিমত্তার ভিত্তিতে মানুষকে প্রভাবিত করতে সক্ষম হবেন। বৃহস্পতির মার্গী গতি মেষ রাশির জাতকদের পরিপক্কতা আনবে। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এর শুভ প্রভাবের কারণে আপনার বিবাহিত জীবনও সুখী হবে। এতে বিবাহিতদের জীবনে চলমান সমস্যা দূর হবে। বৃহস্পতির প্রত্যক্ষ গতি মেষ রাশির জাতকদের জীবনে সমৃদ্ধি আনবে। এই রাশির জাতক জাতিকারা যারা এখন পর্যন্ত অবিবাহিত ছিলেন তাদের জীবনে প্রেম প্রবেশ করবে। আপনার বাবার সঙ্গে আপনার দীর্ঘদিনের বিরোধ মিটে যাবে। বৃহস্পতির প্রত্যক্ষ অবস্থানের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। মানুষ আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠবে। এই সময়ের মধ্যে আপনার অনেক সমস্যার অবসান ঘটবে। আপনার পারিবারিক জীবনে চলমান বিবাদ মিটে যাবে। মেষ রাশির জাতক জাতিকারা কর্মজীবনেও বৃহস্পতির মার্গী হওয়ার সুফল পাবেন। আপনি অনেক ভালো বিনিয়োগের সুযোগ পাবেন। তো এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।